তা আমি কিছুদিন আগে ভিডিওতে বলেছিলাম যে কৃষ্ণকালী, তাই তো বলেছিলাম আমাকে স্বপ্নে দর্শন দিতে। তা 1 মাসের উপরে হয়ে গেল, ভিডিওতে অনেক গালাগালা দিল, দর্শন তো আমি পেলাম না। ঠিক আছে, আমি এখনো বলবো যে আমি এটা বলছি না, আমি বলছি ঠাকুর তো আছেন, কিন্তু উনি যে নাটকবাজি চালু করেছেন আমি বিশ্বাস করি না, আমি ওনাকে বিশ্বাসই করি না। ঠিক আছে, উনি টোটালি ফ্রড বাজ। ঠিক আছে, এবং আমি টোটালি এখনো একই কথা বলে যাবো, কারণ আমাকে দর্শন দিতে হবে। ওনার ক্ষমতা বা ওনার যে পাওয়ার যেটা আছে, মায়ের মায়ের তো পাওয়ার তো অবশ্যই আছে। উনি তারপর দেখি যজ্ঞের উপর দিয়ে হেঁটে একদম উপার এপার মানে পুজোর একদম মানে যা আছে নিয়ম বিধি তিনি কি আর বলবো, ষষ্ঠী স করে দিয়েছে। কিছু বলার নেই, পাবলিক খাচ্ছে, পাবলিক নিচ্ছে, এবার পাবলিক উপকার হচ্ছে। উনি মা দিচ্ছে, ঠিক আছে দিচ্ছে, যেদিন হবে সবাই দেখতে পাবে ব্যাপারটা কি হচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি সেটা নয়, ব্যাপারটা কি হবে, কলিযুগ তো, কলিযুগে কলির প্রভাব যে কতটা ভয়ঙ্কর সে সোনা মাকে দেখে একদম ভালো করে বোঝা যাচ্ছে। ঠিক আছে, যে মঙ্গলা মা, যে কলি যুগে কিভাবে ঠাকুরকে অনাচার পুজো যেটা হয় সেটা এনাকে দেখে শিখতে হয়। আমার ওনাকে নিয়ে কোনো ভিডিও করার কোনো মন্তব্য কিছু নেই, কারণ উনি যেভাবে মানুষকে, মনে হয়তো মানুষ বিশ্বাস করছে, মানুষ এখন কে কি ফল পেয়েছে সেসব আমি কোনো তর্ক বিতর্কে যাব না। এখন ওখানে এখানে তো সবাই এখন ঠাকুর দর্শন পায়। তা একজন তো লিখেছিল যে তো আপনি এরকম বলছে আপনার বিনাশ হয়ে যাবে। তা তো বিনাশ তো হওয়ার হবে, যখন হবে তখন দেখা যাবে। ঈশ্বর যদি চায় তো আমার বিনাশ করে দিতে, তো বিনাশ করে দিতেই পারে, কিন্তু আপনার মঙ্গল আমার কিচ্ছু উগড়াতে পারবে না। ঠিক আছে, মা কালী সব পারেন, মা কাল সব পারেন। ঠিক আছে, আর একজন ভদ্র মহিলা যিনি লিখেছিলেন যে আমি পৃথিবীর বোঝা। ঠিক আছে, এখন কি করব, আপনার মতন তো হালকা হতে পারলাম না, কিন্তু ভারী ভরকম চেয়ার নিয়ে পৃথিবীর বোঝা হয়ে গেল। তা আপনিও খাওয়া দাওয়া করুন, তা আপনিও পৃথিবীর বোঝা হয়ে যাবেন, কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে, যাই হোক, এখন অত তর্ক বিতর্কে আমার গিয়ে লাভ নেই। আমি এই মঙ্গলা মাকে কিছুই মনে করি না। মঙ্গলা মা এখন যেরকম ওই টোলে টোলে টলছেন, ঠিক আছে, টোলে টোলে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ছেন, দিয়ে ওই যজ্ঞটার উপরে এবার মঙ্গলা মা আগুনের উপর দিয়ে ফেটে চলে গেল। আগুনটা কোন দিক থেকে গেল আমি বুঝতে পারলাম না। ঠিক আছে, মানে আগুনটা তার, মানে তিনি টপকাচ্ছেন, যে মানে ভাবো যজ্ঞকে কিভাবে মানে অপমান অনাচার হচ্ছেন। ঠিক আছে, শোনো একটা কথা বলি, লোকে অতটা বুঝতে পারবে না এইসব। কখন বুঝতে পারবে জানো, যখন অঘটন ঘটে যাবে। ঠিক আছে, এইগুলো তো হয়েছে, যারা অনেক ভক্ত তারা তারাপীঠে শ্মশানে গিয়ে শ্মশানে মাটি এনে ঘরে রেখেছে, বুঝতে পারেনি মায়ের, তো অনেক ক্ষতিও হয়েছে। এটা তো এখন বুঝতে পারবে না। এখন তাহলে প্রশ্ন উঠবে, তাহলে এত তাহলে এতে ক্রেজনেস কেন? শোনো, এইসব ক্রেজনেস গ্রামে এরকম আমি ভিডিও হাজার একটা ভিডিও দেখিয়ে দিতে পারবো। ঠিক আছে, এইসব ভিডিও হয়, মানুষের যখন ক্রেজনেস হয় তখন এসব ক্রেজনেস করে, পাগলামি করে। ঠিক আছে, এগুলো গ্রামের মধ্যে বেশি হয়, আমি আগাবাড়াতে বলছি, সব শহরে হয় না। শহরে কোনো মানে যারা যারা জানে অ্যাকচুয়ালি বাস্তবতা পুজোর ব্যাপারে জানে, তারা কোনোদিনই যাবে না। ঠিক আছে, কিন্তু গ্রামে হয়, গ্রামে ওখানে আছেন, উনি করেছেন, উনি মুরগি পত্তন করছেন, ওনার সঙ্গে সঙ্গে মানুষ যারা করছে তারাও পাপের মধ্যে পড়ছেন। ঠিক আছে, এখন বিনা, আমি বলছি না বিনা পয়সা ভিড়টা বেশি হয়। ঠিক আছে, এগুলো হয়, এগুলো হচ্ছে, হবে, ওনার ইচ্ছা উনি করে যাচ্ছেন। লোকে আমাকে মেসেজ, দাদা এইগুলো নিয়ে বিষয় কিছু বলবো, কি বলবো, কিছু বলার নেই। ওনার ইচ্ছা হয়েছে উনি করছেন, কিন্তু উনি যা করছেন আমি ভবিষ্যৎবাণী করে রাখলাম। এক্ষুনি হয়তো আমি বলবে করে, হ্যাঁ আপনার ভবিষ্যৎ আমি করে রাখলাম, আমার ভবিষ্যৎবাণী কেউ করতে পারবে না। প্রথম কথা, কে কি লোকে বললো আর কে কি লোকে বললো না, আর কে কি ভাবলো, সেটা প্রশ্ন হচ্ছে না। প্রশ্ন হচ্ছে এখানে একটা অন্যায় আর ন্যায়ের কথা হচ্ছে। তিনি যদি সঠিক প্রসিডিউরে পুজো পাঠ করতেন, ঠিক আছে, বা সঠিকভাবে সব কিছু যদি করতেন, তাহলে আমাদের তিনি এর আগেও করেছেন, কোনোদিন কিছু বলিনি। কিন্তু যে হাবে উনি ঘটে পা রেখে দিচ্ছে, মা নাকি বলেছেন, জানি না, এখন মাই জানে উনি কেউ বলেছেন। কিন্তু ব্যাপার হচ্ছে উনি স্বপ্নে সবাইকে দর্শন দেয়, কেউ বিস্কুট নিয়ে আসে, কে ফুলকপি নিয়ে আসে, কে তুলসীর মালা নিয়ে আসে।
তো প্রশ্ন হচ্ছে এইটা, তো আমি স্বপ্ন তো দর্শন, আমি বলেছিলাম না যে আমাকে যদি দর্শন দিতে পারেন, তো তিনি ওটা তো 1 মাস ওভার হয়ে গেছে, কোনোদিনই দেবেন না, ওনার ক্ষমতা নেই। একটা বলি, যখন এগুলো একটা ক্রেজনেস চলে না মানুষের মধ্যে, তখন কিন্তু মানুষ মাঝে মাঝে অনেকে স্বপ্ন স্বপ্ন দর্শন দেয়। একটা কথা বলো আমাকে, যারা আগেকার দিনে যারা সিদ্ধি পুরুষ, যারা পুজো করেছে, তারা যুগ যুগ ধরে কঠিন সে কঠিন তপস্যা করে মায়ের দর্শন পায়নি, তাদের অনেক জীবন স্যাক্রিফাইস করে, তারা কি তার মানে তারা কি ভুয়ো? তারা কি তারা মানে আজ অব্দি যা বলেছে সবই কি মিথ্যা? একজন লিখেছেন যে বামদেব নিজের হাতে তারা মাকে প্রসাদ খাওয়াতেন, লিখেছিলেন, এটা একটা কথা লিখেছেন। আমি তাকে বলে রাখি, বামদেব তার নিজের হাতে যে খাওয়াটা খাইছেন, সে খাওয়াটা অদৃশ্য হয়ে গেছিল, অদৃশ্য হয়ে গেছিল খাবারটা। আগে জানতে হবে, তো সিনেমা দেখলে গল্প দেখলে হবে? যখন মাকে যখন খাওয়াচ্ছে, যখন অন্ন করছে, সেই অন্নের ভোগ নেই, যেহেতু বামদেব যখন খায়নি, তখন মা মন্দিরের মূর্তি দিয়ে চলে গেছিল, মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না মূর্তি। তো এখানে তো মূর্তিতে যেখানকার সেখানেই আছে, ঠিক আছে? সেই রকম অলৌকিক কিছু করে দেখা, তাহলে তো সেই জায়গাটা পরিপ্রেক্ষিত জায়গা দাঁড়াবে। যখন বামদেব তার মাকে খাওয়াচ্ছে, নিজের খাওয়াটা যখন নিজের হাত দিয়েই খাওয়াচ্ছেন, যখন খাওয়াচ্ছেন হাতের খাবারটা নেই, মা খেয়ে নিয়েছে। আমার বলার বক্তব্য সেটা, ঠিক আছে? লোকের কিছু বলার নেই, চলছে। কতদিন চলে আমি ওটা দেখবো, কতদিন চলে, এটা কতদিন চলতে পারে তা দেখার আছে, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, আমরা যদি মা কারার দরবার যদি খুলি না, খুলে যদি বসে দিই না, তো ওরকম মালা যে কত গলায় পড়বে অত গলা খুঁজে পাওয়া যাবে না প্রত্যেকদিন। কিন্তু দরবার খুলেছে, ভালো করেছে, মানুষের কল্যাণ হচ্ছে, মানুষের ভালো হচ্ছে, ভালো কথা। কিন্তু ঈশ্বরকে নিয়ে যেভাবে ছেলেখেলা চলছে, এটা মেনে নেওয়া যায় না। এখন সবাই এখন উনি নিজের সঙ্গে, ওনার সঙ্গে আমার কোনো ব্যয়বাদ নেই, কোনো ঝগড়া নেই, কোনো অশান্তি নেই। উনি যখন এই কথাটা মুখ দিয়ে তুললেন যে তারাপীঠে দক্ষিণেশ্বরে ভিড় নেই, আমার মন্দিরে ভিড়, আমার কাছে ভিড়, আমার কাছে ভিড়, আমি আমি জগৎ কল্যাণ, তুমি যখন জগৎ কল্যাণ কচু করতে দুবাইতে যখন বৃষ্টি হচ্ছে, তুমি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিলে? তখন তুমি কি করছো? নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিলে? একটা ভিডিও চ্যানেল দুবাইতে, তুমি চাকরি, দুবাইতে এত বড় একটা প্রলয় গেল, তুমি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিলে নাকি তখন? 26 জন লোকের যে চাকরি চলে গেল, তুমি কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছ? এসব বেকার বেকার কথাবার্তা। আমি জানি এরপর ভিডিও দেখাবো তার ভক্তরা প্রথম মানে বা গালাগাল দিতে চালু করবে। তো আমাদের মতন লোকেদের গালাগাল হজম হয়ে গেছে। সত্য কথা বলতে গেলে গায়ে পটা লাগে। নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিল, এখন দুবাইতে ঘুমাতে এত বড় একটা প্রলয় হয়ে গেল। আমি জগৎ কল্যাণ করতেছি, আমি জগতের কল্যাণ মা। তো জগতের কল্যাণ কি তোমার এরিয়া শুধু গেস্টটা নাকি? বাকি দুনিয়া কি ঘাস কাটছে নাকি? আর কিছু বলার নেই। ভালো থাকো, সুস্থ থাকো, পশুদের রক্ষা করো। আর যারা যারা কমেন্টস এর মধ্যে যারা গুণধর লোকগুলো আছে, ভালো ভালো করে গালাগাল দাও। জয় মহাকাল, ভালো থাকো, সুস্থ থাকো। আর বেশি করে শেয়ার করবে, আর বেশি করে কথাগুলো সাবস্ক্রাইব করবে। জয় মহাকাল।